রাজ্যের বুকে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল। রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে। গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com। আপাতত হিন্দির সাথে ইংরেজি সংবাদও থাকছে এই ব্লগে। আপনার কাছেও যদি কোনো সংবাদ থেকে থাকে পাঠিয়ে দিন 8974609890 এই হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা যোগাযোগ করুন আমাদের সংবাদ প্রতিনিধির সাথে। বর্তমান কংগ্রেসকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থান কি, এই প্রশ্ন তুলে নাম না করেই এক প্রকার বাক্যবাণে বিঁধলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের নলুয়া বাজারে আয়োজিত হয় নলুয়া শহীদ স্মরণ সমাবেশ। ঋষ্যমুখ মণ্ডলের উদ্যোগে আয়োজিত ওই স্মরণ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য এই প্রশ্ন তুলে বলেন, 25 বছর কংগ্রেসকে দেখেছি সিপিএমকে পেছন দিক থেকে সহযোগিতা করতে। যখন সহযোগিতা বন্ধ হয়ে গেল, এবার চলে গেল তৃণমূল করতে। তৃণমূলে যাওয়ার পর দেখলো যে বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আবার কংগ্রেস হয়ে গেল। কয়েকদিন কংগ্রেসের দোকানদারি করার পর আবার বিজেপিতে যোগদান। এই বিজেপি দলে এসে দেখলো যে এখানে তো ব্যবসা বাণিজ্য রোজগার পাতি সব বন্ধ হয়ে গেছে। তখন নাভিশ্বাস উঠে গেছে, আবার কংগ্রেসে। 2023 সালে নির্লজ্জের মতো সিপিএম এর সাথে আঁতাত করেছে বিজেপিকে রুখতে। কি স্লোগান দিয়েছিল সেই দিন? বিজেপিকে সিঙ্গেল ডিজিট বানিয়ে দেব। আরে আপনাদেরকে বানাতে হবে না, উল্টো আপনাদেরকে সিঙ্গেল ডিজিট বানিয়ে দিয়ে বাড়িতে বসিয়ে দিয়েছে জনসাধারণ। এখন খালি কীর্তন করেন, হরে কৃষ্ণ হরে রাম, রাত পোহালে ভাতের কাম। এইভাবে এক প্রকার বাক্যবাণে জর্জরিত করে ঋষ্যমুখ বিধানসভাবাসীকে সতর্ক করে দিলেন কংগ্রেস কমিউনিস্ট থেকে দূরে থাকার জন্য। এদিনের আয়োজিত নলুয়া শহীদ স্মরণ সমাবেশে 9 জন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিজেপি দলের প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে দক্ষিণ জেলার বিজেপি কমিটির নেতৃত্ব ও মণ্ডলের নেতৃত্বরা। শহীদ স্মরণ সমাবেশ স্থল ছিল একেবারেই পরিপূর্ণ। কারণ তাদের লজ্জা নেই। আজকে যারা কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থান কি? কোন সময় 25 বছর তো আমরা দেখেছিলাম ওই সিপিএম কে পেছন থেকে সহযোগিতা করা। এইবার যখন সহযোগিতা বন্ধ হয়ে গেল, এবার তৃণমূল করতে হবে, কংগ্রেসে আর থাকা যাচ্ছে না। এবার তৃণমূলে যাওয়ার পর দেখলো যে না, তৃণমূলে গেলে আর কামাই বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। আবার কংগ্রেসের দোকানদারি কিছুদিন করার পর এবার বিজেপিতে যখন এসছে দেখে আরিশ সভ্যনা, সেটা তো এমন পার্টি, এখানে তো ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু রোজগার পাতি সব বন্ধ হয়ে গেছে। কাজে বিজেপিতে না বিশ্বাস উঠে গেছে, আবার কংগ্রেসে চলে গেছে। আর 2023-এ নির্লজ্জের মতো ওই সিপিএম এর সঙ্গে আঘাত করেছে, বিজেপিকে রুখতে হবে। আর কি ডায়লগ দিয়েছে? বিজেপিকে এবার সিঙ্গেল ডিজিট বানিয়ে দেব। আরে আপনাদের বানাতে হবে না, উল্টা আপনাদেরকে সিঙ্গেল ডিজিট বানিয়ে দিয়ে বাড়িতে বসিয়ে দিয়েছে। এখন খালি কীর্তন করে হরে কৃষ্ণ হরে রাম, রাত পোহালে ভাতের কাম। ওই কংগ্রেস সিপিএম এর কাছে বিক্রি করে দিয়েছে আবার। তাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এই শহীদদের প্রতি আমরা সম্মান জানাই, এই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তার জন্য আমি আজকে এই 9 জনের তরফ থেকে ওই কংগ্রেসীদেরকে জিজ্ঞেস করতে চাই যে সিপিএম এর ঘাতক বাহিনী এই 9 জনকে কংগ্রেস করার অপরাধে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। আজকে তাদের সাথে ওই সিপিএম এর সঙ্গে আবার হাত মিলিয়েছে। কারোর স্বার্থে নয়, তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য তারা একজোট হয়েছে। বন্ধুগণ, কাজেই ঋষ্যমুখের বাসী যারা রয়েছেন আপনাদেরকে সাবধান করে দিতে চাই, ওই কংগ্রেস ওই কমিউনিস্ট যারা মানুষকে প্রতারিত করে, মানুষকে পদতলে ধাবিত করে, যারা ওই রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করুন। একমাত্র ভারতীয় 500 টাকা বাধা ছিল
ওই গরিব দরদি সরকার সিপিএম এর সরকারের সময়। আর আমাদের সরকার আসার পর আমাদের কমিটমেন্ট ছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি সরকার আসলে 2000 টাকা সামাজিক ভাতা করা হবে। আমাদের সরকার সামাজিক ভাতা 2000 টাকা করে পৌঁছে দেওয়ার কাজ, গরিবদের কাছে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। শুনে আপনারা আরো খুশি হবেন, আরো নতুন করে 30,000 গরিবদের ভাতা পৌঁছে দেওয়ার কাজ জানুয়ারি মাস থেকে চালু হয়ে যাবে। তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করে দিয়েছেন। আগে 700 টাকা ভাতা পাইতো। কারা কারা ভাতা পাইতো আপনারা কোন ভিতরে কোন, লজ্জা করেন না। এলাকার এলসিএম নেতা, ডিসিএম নেতা, সিসিএম নেতা, এক একটা নেতার বাড়ি 4-5টা ভাতা, কিন্তু যারা প্রকৃত গরিব তাদেরকে ভাতা থেকে বঞ্চিত করা হলো। মনে আছে আপনাদের? মনে আছে তো? এলাকার এলসিএম নেতা, এক একটা নেতার বাড়ি 4-5টা ভাতা। কারে কারে ভাতা দিত? ওই এলসিএম এর ভাতিজা, ভাতিজি, শ্বশুর, শাশুড়ি আর শালীর ভাতা দিত এলাকার সিপিএম এর নেতা। এই ভাতার নাম কি জানেন আপনারা? স্বামী পরিত্যক্তা ভাতা। সিপিএম এর নেতা শালীরে ভাতা দিত। আছে না? প্রমাণ আছে না আপনার কাছে? ঋষিমুখে আমার কাছে কিন্তু প্রমাণ আছে। এইভাবে বিগত দিনে মানুষকে বোকা বানিয়ে এই ত্রিপুরা রাজ্যে রাজনীতি করেছে। লজ্জা থাকা দরকার সিপিএম এর নেতাদের। বড় বড় কথা বলছেন। আচ্ছা, প্রশ্ন রাখতে চাই, এই যে 9 জন শহীদদের নাম আমি এখানে পড়েছি, যারা শহীদ হয়েছে, তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ একটাই ছিল, তারা বাম বিরোধী। তারা সিপিএম এর বিরোধিতা করতেন, কংগ্রেস করতেন, সেই সময় কংগ্রেস করতেন, তাই তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। আজকে ওই কাজের সাথে ওই কংগ্রেস আর সিপিএম 2023-এ তারা মিতালি করেছে। প্রশ্ন রাখতে চায়, এই 9 জন পরিবার, এই 9 জনের আত্মা ওই কংগ্রেসীদের কাছে জবাব চায় যে আমরা তো সেদিন কংগ্রেস করেছিলাম, তার জন্য আমাদের প্রাণ দিতে হয়েছে। ওই সিপিএম এর ঘাতক বাহিনী আজকে তাদের সাথে এই কংগ্রেস আর সিপিএম এক হয়েছে, ওই কংগ্রেসীরা তাদেরকে জবাব দিতে হবে। সারা ত্রিপুরা রাজ্যে ওই দিনের শহীদ স্মরণ সমাবেশে বিজেপি প্রদেশ কমিটির সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি শঙ্কর রায়, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলা ফ্রুমগ, প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্য, বর্তমান মন্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক, জেলা বিজেপি কমিটির সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। জমিন বিক্রয় সংক্রান্ত একটি বিজ্ঞাপন। ধর্মনগর টু তিলথই প্রধান সড়কের দেওছড়া এলাকায় অবস্থিত ক্লাউড 99 মিনারেল ওয়াটার ফ্যাক্টরির পাশেই 3.5 কানি সমতল জোত জমিন একত্রে কিংবা প্লটে সুলভ মূল্যে বিক্রয় হইবে। প্রকৃত ক্রেতা যোগাযোগ করতে পারেন 9485 000 210 মোবাইল নম্বরে।